भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निज पदाब्जदास्यं मध्यं प्रदीयताम्। कस्तूरितिलकं ललाटपटले बुक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टित विजयते गोपालचूडामणि। भक्ताविहीनापराधलक्षै क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयि तां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दं। वृन्दे नमस्ते चरणारविन्दं। वृन्दे नमस्ते चरणारविन्दम्। अथो नत्वमन्त्र गुरून् भागवतार्थदान् वेशान् जगद्गुरुनत्वा तत जय मुदिरे। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मानंजस्ते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविदास रसिक भक्त माज जिह कोइला चैतन्य चरी गौर गोविंद लीला শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বার বার আর পিতে চাহে বার বার। আমরা চৈতন্য চৈতামৃত মধ্য লীলা ঊনবিংশ পরিচ্ছেদ রূপশিক্ষা পড়ছিলাম নাকি? রূপশিক্ষা প্রভু কহে শুনো রূপ ভক্তি রসের লক্ষণ সূত্ররূপী কহি বিস্তার না যায় বর্ণন। পালাবার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু তোমায় চাখাইতে তার কহিয়া এক বিন্দু। ভক্তি রস সিন্ধু পারাপার নাই। জাগতিক সমুদ্রের পার আছে, কিন্তু ভক্তি রস সিন্ধুর পার নাই।
জাগতিক সমুদ্রের পার আছে নাকি? তাহলে জাগতিক সমুদ্রটা কত বিস্তৃত নাকি? মাইল মাইল নাকি? হাউ মাচ দ্য ওশান, দ্য ব্রেডথ অফ ওশান, হাউ মাচ? জাগতিক সমুদ্রের প্রস্থ নাকি? দৈর্ঘ্য আর প্রস্থ, তো প্রস্থ কত হতে পারে? যেমন আমরা দেখছি, আমরা কি দেখি? আমরা তো দেখি দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র নাকি, আর মুম্বাই গেলে আরব সাগর। তো ওই সাগরগুলো আবার কোথায় মিশেছে? ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে না? হ্যাঁ, আরব সাগরে ভারত মহাসাগরে মিশেছে। তাহলে আমাদের এখন দেখতে হবে ভারত মহাসাগরটা কত বড়। এটা সাগর নয়, মহাসাগর। তাহলে নিশ্চয়ই অনেক বড়। হ্যাঁ, উপসাগর, সাগরও নয়, বঙ্গ উপসাগর, বঙ্গ উপসাগর। আর ভারত মহাসাগর, প্রশান্ত প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর নাকি? হ্যাঁ হ্যাঁ, আটলান্টিক বিগ। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি সেটার তো পার আছে না নাই? যেমন আমরা আটলান্টিকে করে আমেরিকা যেতে পারি, আটলান্টিকে করে আমেরিকা যাওয়া যাবে, তাই না? আমেরিকা গিয়ে সেখানে বোস্টন, নিউ ইয়র্ক, বোস্টন, ওখানে নামা যাবে। স্বামী মহারাজ তিনি গিয়ে ওখানে নেমেছিলেন, বোস্টন। অস্ট্রেলিয়া সাগরের দেশ, চারদিকে সাগর। অস্ট্রেলিয়া মিন্স, অস্ট্রেলিয়া একটা দ্বীপ, চারদিকে সাগর, মাঝখানে অস্ট্রেলিয়া। এই জন্য সমস্ত, সিডনিতে সাগর আছে, মেলবোর্নে সাগর আছে, সব জায়গায় সাগর সাগর। যাই হোক, কিন্তু আই ওয়ান্ট টু সে সাগরের পার আছে, তাই না? কিন্তু পারাপার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু, ভক্তিরস সিন্ধুর পার নাই। অপার সমুদ্র, আহা অপার সমুদ্র সেতু ভজামহে ভাগবত সেতু। অপার সমুদ্র, কি বলছেন? অপার সমুদ্র সেতু। সংসার কি বলা হচ্ছে? অপার। সংসার সমুদ্র, সেটা যেন পার নাই। কি শ্লোকটা? শ্লোকটা কি? ভাগবতের প্রণাম, ভাগবতের প্রণাম শ্লোকটা কি? অপার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। তার আগের লাইনটা কি? অপার সমুদ্র সেতু। ভাগবতকে বলা হচ্ছে পারাপারহীন যে সমুদ্র, সেটা কোনটা? সংসার। মনে পড়ছে না? প্রব্রজন্তমনুপীত অপীত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহা পুত্রেতি তন্ময়া তয়া তুর্বভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি মানতস্মিন তমেব কি
ভাগবতের প্রণামটা লাস্টের লাইনটা মনে পড়ছে, অপার সমুদ্র সেতু। ভাগবতটা পড়া হয় না বলে দেখুন ভুলে যাচ্ছে। অপার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। ভাগবতকে বলা হচ্ছে অপার সমুদ্রের সেতু স্বরূপ। বুঝতে পারছেন? ভাগবতম ইজ লাইক এ ব্রিজ of this material world ocean, অপার সমুদ্র সেতু। এই সংসারটা হচ্ছে অপার সমুদ্রের মতো, এবং ভাগবত হচ্ছে সেতু স্বরূপ। অপার, সেখানে এরকম বলছেন পারাপার শূন্য, গভীর ভক্তিরস সিন্ধু। ভক্তিরস সিন্ধু অলসো নো পারাপার, নো আদার বোর। বোর কি বলে? শোর নাকি? সি শোর নাকি? শোর, শোর, রাইট, সরি। There is no shore, no seashore, no seashore, only one side. Other side, no. আমরা যখন সমুদ্রের কাছে যাই তখন পার দেখতে পাই না, একটা পারই দেখতে পাই। মনে হয় যেন সমুদ্রের পার নাই, তাই তো? তাই মনে হবে। সমুদ্রের কাছে গেলে কোন সমুদ্রের পার দেখা যায় না, যে সমুদ্রে যায় না। রাশিয়ার সমুদ্র আছে। ইন মস্কো there is ocean? No. Moscow not is ocean? Saint Petersburg there is ocean. Saint Petersburg there is ocean. Baltic Ocean. Sea, not ocean. মানে ocean মানে মহাসাগর, আর sea means small ocean, small ocean. Baltic Sea, Atlantic Ocean, আচ্ছা, বাহ, Pacific Ocean, Indian Ocean. So তো এই সমুদ্রের এই পার আছে, কিভাবে দেখা যায় বলুন দেখি? আমি দেখেছি এরোপ্লেনের মধ্যে গেলে দেখা যায়, এরোপ্লেনে চড়লে দেখা যায়, কিন্তু খালি চোখে দাঁড়িয়ে কোনো পার দেখা যাবে না। আমাদের দৃষ্টি এত সীমাবদ্ধ, আমরা দেখতে পাবো, কিন্তু এরোপ্লেনে উঠলে দেখা যাবে। আমি দেখেছি এরোপ্লেনে যাচ্ছি যাচ্ছি, জল আর জল আর জল যেতে যেতে এক সময় দেখলাম শেষ, এক সময় দেখা গেল জলটা শেষ হয়ে গেছে। আবার সমুদ্রে এরোপ্লেনের উপর থেকে জানলা দিয়ে দেখলে দেখা যাবে জল 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 জল, তারপরে দেখা যাবে আবার স্থল আরম্ভ হয়ে গেল। তাহলে এই সমুদ্রের এরোপ্লেনটা দিয়ে আমরা সমুদ্রে পার দেখতে পাই। তো কিন্তু ভক্তিরস সিন্ধু পারাপার শূন্য, তোমায় চাখাইতে তার কহি এক বিন্দু। এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করই ভ্রমণ। এই মতো ব্রহ্মাণ্ড হরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। কেশাগ্র শতক ভাগ 15% করি, তার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। জীবের স্বরূপটা কেমন? পোকা এসে ঝামেলা করছে। পোকা কোথা থেকে আসলেন? পোকা তো কেশাগ্র, চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে কতখানি দাঁড়াবে? তার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। জীবের স্বরূপ সেরকম। জীব
স্বরূপ ইজ লাইক কম্পিউটার, লাইক আমাদের কি বলে সিম কার্ড। আমাদের সিম কার্ড, দেখুন কত ছোট্ট নাকি এরকম। আর সিম কার্ডের ভিতরে কত কি আছে, একটা সিমের মধ্যে অনেক কিছু আছে, আছে কিনা, কত নাম্বার, কত কি, কত কিছু আমরা লোড করতে পারছি নাকি। সিম কার্ডের মধ্যে, সিমের মধ্যে, সিমটা কত ছোট, ওইটুকু, but so many things you can load, upload or load। হ্যাঁ, সেই রকম আমাদের আত্মাটা এত সূক্ষ্ম যে আমরা কোনো ধারণা করতে পারি না। যেমন ইলেকট্রিসিটির মতো নাকি, ইলেকট্রিসিটি দেখুন বোঝা যায়, ছোট্ট একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি চলে আসে বড়। এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ। আচ্ছা, 84 লক্ষ জনিতে করে ভ্রমণ, আর জীবাত্মা বা জীবস্বরূপ হচ্ছেন অতি সূক্ষ্ম। কেশের অগ্রভাগকে শতভাগ করিলে তাহার 100% সদৃশরূপী জীবের সূক্ষ্ম স্বরূপ, জীব চিৎকণ ও সংখ্যাতীত। শ্রুতিবাক্য। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল চলচর বিভেদ। এখন এই যে সিম কার্ড বা কম্পিউটার কে তৈরি করলো? হোমমেড। আমরা দেখছি জাগতিকভাবে এই জগতের কেউ বানিয়েছে, তাই না? we see someone discovered, আর অরিজিনালি কোথা থেকে আসে? ভগবান থেকে। ভগবানই কারো মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন বলে সে করতে পারছে। মূল এভরিথিং বিলংস টু দ্য লর্ড। Any discovery we are seeing and becoming surprised, but originally who is the কি বলে, who is the origin source? মূল সোর্স কোনটা? আমরা দেখছি মোবাইল ফোন বেরিয়েছে, তারপরে কম্পিউটার বেরিয়েছে, আর আরো কত কি বেরিয়েছে, নেট কি বলে, এদিকে বলে ওয়াইফাই বেরিয়েছে। হ্যাঁ, নেট জগৎ বেরিয়েছে, যেগুলো আমরা ধারণা করতে পারছি। কত কাজ অনায়াসে হয়ে যাচ্ছে, so many things happening very easily। কিন্তু আজ থেকে ধরুন 1970-তে ছিল না, 1970 সালে 80 সালে এসব ছিল না। 1970 it was not there। ওই সময় ওটা উদ্ভব হয়েছে, তখন টাইপরাইটার, 70 টাইপরাইটার। দেখতে দেখতে 70 থেকে 80-র মধ্যে, within 70 to 80 everything come। আর 70 to 80 স্বামী মহারাজ 77 এই কর্মে তিনি সারা পৃথিবী প্রচার করে ফেলেন, তাই না? তো এই অনন্ত পৃথিবীর দিকে তাকালেই তো আমরা বুঝতে পারি অনন্তের মহিমা, অনন্তের ক্ষমতা, অনন্ত যে ভগবান। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকালেই তো বুঝতে পারি কত গ্রাম, কত শহর, কত কি হয়েছে। এখন আমাদের ভারতবর্ষ তো ছোট দেশ, বিদেশ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা,
তারপরে আরো সব ইউরোপ, রাশিয়া, কত বড় দেশ, জঙ্গল, লোকজন নাই। রাশিয়া ইজ সো বিগ, নো পিপল, নো। অস্ট্রেলিয়া কত বড়, লোক সংখ্যা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত লোক না থাকলে কি হবে, উন্নত ধনী দেশ সব বানিয়ে ফেলেছে, দূর দূরান্ত রাস্তাঘাট, কত কি কত কি কত উন্নত মানের। এইসব এই যে বিপুল জগতের বিপুল বৈভব দেখে আমরা কি ভাববো মানুষ বানিয়েছে? মোটেই না। মানুষকে বানানোর শক্তি কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। সব, এভরিথিং ভগবান, সব ভগবান, তিনি সব করেছেন। আচ্ছা, এটা ছেড়ে গেল। আমরা সৌরজগতের আকাশের দিকে তাকালেই তো বুঝতে পারি আমরা কত বৃহৎ, কত অনন্তের, অসীমের মধ্যে আছে, অসীম অনন্ত। আমরা কত অসীম অনন্তের মধ্যে আমরা বিরাজ করছি। আকাশের দিকে তাকালেই তো বোঝা, ছোট ছোট তারাগুলো শুনছেন নাকি অনেক বড় বড়। The stars in the sky looks very small, but not small, very big. আকাশের তারাগুলো অনেক বড় বড়। ওই শূন্যের মধ্যে কি ঝুলে আছে নাকি তারাগুলো? আবার এটা চন্দ্রলোক, মঙ্গল গ্রহ, সেখানে আবার লোক যাচ্ছে। চন্দ্রলোক, চন্দ্রে লোক যাচ্ছে। চন্দ্রে মানুষ নাই, মাটি আছে। চন্দ্রে মাটি আছে নাকি? চন্দ্রলোক, চন্দ্রের আলো তো নয়, যে আলোটা দেখছো চন্দ্রের আলো নয়, সূর্যের আলো। কিন্তু সেটা একটা লোক, সে একটা লোক, তাকে সেখানে স্থান, কিন্তু মানুষ নাই না। ঠান্ডা, এত উঁচু ঠান্ডা। তো এই যে অনন্ত অনন্ত সো বিগ, কি বলে, সোলার সিস্টেম, we cannot conceive, we cannot accommodate. No, we cannot. We are unable to understand who is the creator. এই বিশাল সৌরজগতের কে স্রষ্টা বলুন? এই চন্দ্র, এই সূর্য, এই তারা, এই নক্ষত্র, বাপরে বাপ কি বিশাল! এই তারাগুলোর নিজস্ব কোনো আলো নাই। তার আলো আছে, আকাশের তারাগুলো আলো দেখছি, তারার আলো কি না সূর্যের আলো? আর তাই নাকি? হাজার হাজার কোটি কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, যার জন্য ওরা আকাশে মিট মিট করে জ্বলতে থাকে না। তাদের আলো থেকে আসবে জানি না, যেটা আমরা বইয়ে পড়ে যেটা পেয়েছি তাই সেটাই বলছি। He is saying the moon has own light. তারা নিজস্ব আলো আছে। Now moon has no own light. Moon is getting light from sun. But I am asking of the star. Star also you see there is light, there is alo. Where from the star getting the light? Sun? যাই হোক, এই অনন্ত বিশ্বের, এই অনন্ত সৌরজগতের আমরা কিছু কুল কিনারা করতে পারি না। ভূগোলে একটু একটু আমরা পড়ছি, কিন্তু সেটা তো বড় কথা নয়। সে বানালোটা কি, সৃষ্টি করলোটা কি? তিনি হচ্ছেন ভগবান সর্বশক্তিমান। তিনি হচ্ছেন ভগবান সর্বশক্তিমান। এখন ওরা বলে ভগবানের আকার নাই, আর আমরা বলি না, ভগবান যদি সর্বশক্তিমান হন
তারা তিনি আর আকর ধারণ করতে পারেন না? পারেন। তা যদি আকার না হতে পারে তাহলে তো তার সর্বশক্তিমত্তার এখানে হলো, কি বলে, প্রকাশ হলো না। তার সর্বশক্তিমত্তায় তিনি সাকারও হতে পারেন। এই যেমন তার সৃষ্টির মধ্যে আমরা দেখছি স্থাবর জঙ্গম দুই ভেদন, জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, এবং কত ভাগ। বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদনিষ্ঠ পাপ করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আজ সকালে যেটা বলছিলাম, কোটি জ্ঞানের মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বাহ, কৃষ্ণ ভক্ত কর্মনিষ্ঠ মানে কি? নিজ ভোগকামনায় যাহারা পুণ্যাদি সৎকর্ম করে, আবার নিষ্কাম কল্পনায় যারা কর্মসমর্পণ করে, যেরূপ এরূপ কোটি সংখ্যক কর্মনিষ্ঠের মধ্যে যিনি সত্যে অধিষ্ঠিত হইয়া রজস্তম নিরসঞ্জনা জন্য প্রাকৃত পুণ্য পাপ উভয় অবস্থায় বিবৃত হইয়া আত্মার নির্মলতার অনুসরণার্থ প্রকৃতাতীত নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে রত হন, তিনি জ্ঞানী। কোটি জ্ঞানীর মধ্যে যিনি জ্ঞান মার্গে সত্যগুণাশ্রিত হইয়া সমদমাদি সাধন সর্বপ্রভৃতি মিশ্রা ও বিদ্য ভক্তিমূলক সৎকর্ম অনুষ্ঠান করিতে করিতে দ্বৈত বুদ্ধি নিজের আশ্রয়ভূত উপায়সমূহকে কেউ আবার অসম্পূর্ণ বোধে পরিত্যাগপূর্বক অনিত্য অসত্য সাধনাকে নিত্য সিদ্ধির কারণরূপে জ্ঞান করিয়া ওইরূপ সাধন ফলে অবশেষে নিজ বন্ধনানুভূতি হইতে মুক্তি অর্থাৎ ব্রহ্মভূত স্বরূপ লাভ করিয়াছেন বলে অভিমান করেন, এবং তদৃশে দ্রষ্টা দর্শন দৃশ্য অথবা জাড্য জ্ঞান ও জ্ঞের বৈশিষ্ট্য লোপ করেন, তাদের অচিত মিশ্রাতীত কেবল চিন্মাত্রবাদী জ্ঞানী মুক্ত বলিয়া কথিত। তাদের কোটি মুক্ত পুরুষের মধ্যে কৃষ্ণ ভক্ত বিরল, কোটি মুক্তের মধ্যে কৃষ্ণ ভক্ত বিরল। মুক্তা নামাপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণা সুদুর্লভ প্রসন্ন আত্মা কোটিস্বপি মহামুনে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলেই করে সেচন। মহাপ্রভু রূপ গোস্বামীকে কেন্দ্র করে আমাদের কি বলছেন সে কথা? উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরে বোম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল, শ্রবণ কীর্তনাদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ ভক্তির জৈচ্ছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাতি যত উপশাখাগণ। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমে উপশাখার করে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাখি পড়ে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। তাহা সেই কল্পবৃক্ষের করে সেবন,
সুখে প্রেম ভর রস করে আস্বাদন, এই মতো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। যে পর্যন্ত কৃষ্ণ বশীকরণ সিদ্ধ ঔষধি রূপ আস্বাদী প্রেমের লেশমাত্র অন্তকরণ পথের প্রতীক না হয়, সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধি সময়ের শ্রেষ্ঠতা সত্যাদি ধর্মমূলক সমাধি উৎকৃষ্ট ব্রহ্মানন্দ নিজ নিজ চাকচিক্যে জীবকে চমৎকৃত করে। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির করিয়ে কহিয়ে লক্ষণ। অন্যাভিলাষিত শূন্য জ্ঞান কর্মদ্বানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। ভক্তির সমৃত সিন্ধু, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বিন্দে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয়। পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। সর্বগুণা উপাধি বিনির্মুক্ত তৎপরিত্রাণ নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াবতীর সেবা বিধানই হচ্ছে ভক্তি। বুঝতে পারছেন? ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের সেবার নামই হচ্ছে ভক্তি। সেই ঋষিকেশের ভক্তি আমাদের করতে হবে। ঠিক আছে? ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, এটার নামই ভক্তি। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে করে এই সুন্দর উপদেশ দিয়ে দিচ্ছেন। এটা ভেরি ইম্পর্টেন্ট, লাইক এ মালি হইয়া, দ্যাট মালির উদাহরণ, গার্ডেনার, অ্যান্ড উই হ্যাভ টু বি গার্ডেনার অ্যান্ড টেক কেয়ার অফ দ্য সিড। এটা হচ্ছে খুব সুন্দর, ইট ইজ ভেরি নাইস, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, মহাপ্রভু কি দিস থিংস অনলি উই গেট ইন চৈতন্য চরিতামৃত। এই যে রূপশিক্ষা, সনাতন শিক্ষা এমনভাবে দিয়েছেন যেটা ঠিক আমাদের প্রত্যেকের জন্য ঠিক দরকার আছে। মহাপ্রভু না আসলে আমরা এসব পেতাম না। সে মহাপ্রভুকে আমরা প্রণাম করি। জয় সচিনন্দন গৌর হরি কি জয়, সচিনন্দন গৌর হরি কি জয়, হরিনাম সংকীর্তন নিতাই গৌর প্রমাণ। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, অনাদি কর্ম ফলে তরিবারে না দেখি উপায়, তরিবারে না দেখি উপায়। এ বিষয় হলা হরে
দিবানিশি জলে হরে মন কভু সুখ নাহি পায় মন কভু সুখ নাহি পায় আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত প্রবৃত্তি বিরতায় খারা প্রবৃত্তি উর্মির তাহে খারা কাম ক্রোধ আদি ছয় বাদ পার যায় ছয় অবসান হইল আসি বেলা অবসান হইল আসি বেলা জ্ঞান কর্ম ঠগ দুই মোরে তারিয়াল জ্ঞান কর্ম ঠগ দুই মোরে তারিয়াল অবশেষে ফেলে সিন্ধু জলে অবশেষে ফেলে সিন্ধু জলে এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করি তোল মোরে বলে কৃপা করি তোল মোরে বলে পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধুলি করি পতিত কিঙ্করে ধরি দেহ ভক্তি বিনোদে আশ্রয় দেহ ভক্তি দেহ ভক্তি বিনোদে আশ্রয় পতিত কি আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার আমি তব বদ্ধ হয়ে আছি দয়া ময়া
কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুরু হরি 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 হরে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসার করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব পুরা এই ছয় গোসাই যার মুই তার চাষবার পদরেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ আহা এই ছয় গোসাই যবে বোঝে কইলেন বুঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া প্রকাশ মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আহা শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
हरि बोल हरि बोल। निगाह बोल हरि बोल हरि बोल हरि बोल। जय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गुरु प्रेमानंदे हरि जय सकल कौश गुरु गौरांग गोविंद सुंदर की जय। राधा मदन मोहन जय। राधा राधा गोपीनाथ जय। विष्णुपाद भक्ति रक्षक श्री हरि गोस्वामी महाराज सपाश सपा रूपात रूपान दुर्वर्ग की जनामात हरिदास ठाकुर की जय। अंधुर वैष्णव सर्वभक्ति फगवाल तुलसी महारानी की जय। नाम से गौ प्रमानंद। हरि बोल। जय वैष्णव वृंद की जय। भक्त वृंद की जय। हरे कृष्ण हरे कृष्ण